যে পার্টি মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, ধর্মের স্লোগান দিয়ে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মারে, সেই পার্টি যদি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসে তাহলে আমাদের বিপদ কিন্তু বাড়বে। সেই পার্টিকে রোখার জন্য যেটা করতে হয় করতে হবে। ধর্মের সুরাত নিয়ে মসজিদ মাদ্রাসার ভায়ামার মন্দিরের রাজনীতি নিয়ে, মসজিদের রাজনীতি নিয়ে আজকে মুসলমানকে বোকা বানিয়ে আজকে সেই রাজনীতি করা হচ্ছে, মুসলমানকে বোকা বানানো হচ্ছে। একটু গভীরে খবর নিতে হবে। সব পার্টি খারাপ, আমি কোন পার্টিকে ভালো বলতে পারবো না, কিন্তু ওর মাঝখানে আমাকে ওই পার্টিটাকে রাখতে হবে যে পার্টিটাকে রাখলে এইরকম আমরা জালসা, আমাদের ধর্মীয় কাজে স্বাধীনতা থাকবে। সব পার্টিকে চাঙ্গা করে রেখেছে মুসলমান। মুসলমান যদি শুয়ে পড়ে পার্টি সব শেষ, দেখবে আর পার্টি করার লোক নাই। এত মুসলমানের যে পার্টির ইন্টারেস্ট আমার মাথায় ঢোকে না। পার্টির কথা কিছু বললে এত রাগ, উফ আল্লাহ, মানে আমার বিরুদ্ধে ক্ষেপে লাল হয়ে যায়। অনেকেই ডি ভোটার হয়েছে, ডিলিট হয়েছে ভোট, এই জন্য অনেকের বলছে হুজুর এবছরে আমরা সব ভোট বয়কট করব। হ্যাঁ, বয়কট করে বিরাট বাহাদুরি কাজ করে ফেলে ভাই। ভোট বয়কট করলে ওদের কি একটা বুথে 1000 ভোট, তার মধ্যে যদি 50টা লোক বয়কট করে, 100টা লোক বয়কট করে, তাহলে 900 লোকের মধ্যে হিসাব হবে যে জিতবে সে বেরিয়ে গেল। তোমার ভোটের কোনো দাম রইল না, বরং তুমি আরো পিছিয়ে চলে গেলে। বরং তুমি জেদ করো যে এতদিন পর্যন্ত ভোটাররা নেতা ঠিক করত, এখন নেতারা কৌশল করে নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার ঠিক করেছে, আমাদের মতো বৈধ ভোটারদের নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে। এরা ক্ষমতা এলে কি করবে? তোমাকে এর বদলা নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। কোন রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করে ভোটের মাধ্যমে বদলা নাও। তুমি তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন তাদেরকে বুঝিয়ে দাও তোদের ভোট দেওয়ার ক্ষমতা আছে। যে দলটা কৌশল করে আমাদের ভোটকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক উৎসব থেকে, অধিকার থেকে আমাদের খর্ব করেছে, সে যেন ক্ষমতায় না আসতে পারে, সেই জায়গায় ভোট দাও, তাহলে আমরা কিন্তু বদলা নিতে পারলাম। এই রাজনীতি করো, এই ক্ষমতার প্রয়োগ করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা ভোটকে কেউ নষ্ট করবেন না। যারা বিদেশে থাকে তাদেরকে ডেকে নিন। অন্যান্য বারে ভোট দেয়নি আলাদা কথা, এবছর ভোট দিতেই হবে, না হলে কিন্তু আগামী দিন অসুবিধায় পড়বে, সেটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার, যাদের নাম ডিলিট হয়েছে আপনারা ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমি নিজে 2 বার করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। আপনারা জানেন আমার মামলার রায় 13 তারিখে হয়েছে, বিভিন্ন নিউজে খবর হয়েছে। ভাইরা আমার, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার আলেম ওলামারা মানুষের জন্য কাজ করছি এবং উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা কাজ করছি। ভাইরা আমার, আমাদের এই রায়ের কারণে তারা প্রধান বিচারপতি প্রচন্ড পরিমাণে বকাবকি করেছে, এই সমস্ত বৈধ ভোটারদের কেন অবৈধ করা হবে, এইভাবে তারা ডাইরেক্ট জাজ করেছেন প্রধান বিচারপতি এবং নির্দেশ দিয়েছেন অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমাদের রায়ের পরের দিন থেকে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, 13 তারিখে রায় হয়েছে, 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে ট্রাইব্যুনাল এবং প্রধান বিচারপতি তারপরে আবার রায় দিয়েছেন 2 দিন আগেও, যেটা বিরাট, মানে একটা বিরাট বড় ব্যাপার। কিছু তো লাভ হবে। 2 দিন আগেও, ভোটের 2 দিন আগেও ট্রাইব্যুনাল যদি বলে যে এটা বৈধ ভোটার, তার নামটা ভোটার লিস্টে তুলে তাকেও ভোট দেওয়ার অধিকার দিতে হবে। হয়তো এখানেও অনেক কিছু থাকবে, চেষ্টা করা হতেও পারে যে নাম তোলা হবে না, কিন্তু কিছু তুলতে হবে, যেহেতু সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে।
তো ভাইরা আমার, ভয় পাবেন না, অন্য কোন রকম অসুবিধা হবে না, কারণ আমরা আইনের লোকের সঙ্গে কথা বলেছি, সব সুপ্রিম কোর্টের লয়ারদের সঙ্গে কথা হয়েছে, যাদের নাম ডিভোটার হয়েছে যে অন্য কোনো অসুবিধা হবে, এগুলো সব রাজনৈতিক ভাবে চক্রান্ত, এগুলো কোনো কিছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে আগামী দিন ভোটার লিস্টে নাম উঠবে, আস্তে আস্তে উঠবে, পেপারস পত্র সব ঠিক রাখবেন, মাঝে মাঝে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আছে, অ্যাপিল নাম্বার, সেটা দিয়ে আপনারা মাঝে মাঝে ইনকোয়ারি করে দেখবেন মোবাইলে বা আপনাদের ল্যাপটপে যে নামটা আপনার উঠেছে কিনা। যদি উঠে যায় আপনি ভোট দিতে পারবেন এবারে ইনশাআল্লাহ। তবে ট্রাইব্যুনালে সবাইকে ডাকবে না। এই যে 34 লক্ষ মানুষ অ্যাপিল করেছে ট্রাইব্যুনালের জন্য, সবাইকে ডাকবে না, যাকে প্রয়োজন মনে করবে ডাকবে, না হলে নাম অটোমেটিক উঠে যাবে। আর এরপরেও আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি, যদি একজন বৈধ ভোটারকে অবৈধ করা হয়, ইনশাআল্লাহ সেটা হবে না, সবার নাম উঠবে, কিন্তু তারপরেও যদি করা হয়, আমরা সেই ব্যক্তির কাগজপত্র নিয়ে আবার প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব ইনশাআল্লাহ। ভয় পাবেন না, কেউ চিন্তা করবেন না, আল্লাহ আছে, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর সাহায্য কামনা করুন। আমি এর আগে একবার বলেছিলাম, পার্টিকে ঈমান মনে করো না, এটা সেই পার্টি নয়, ইসলামের পার্টি নয়, বা জামা পাল্টানো পার্টি। আজকে এখানে আছে, যেই দেখলো যে না এই জামাতে ঠিক কাজ হচ্ছে না, অমনি জার্সিটা পাল্টে নিয়ে ওখানে চলে গেল, খালি এই ফ্ল্যাগ একবার ধরে, ওই ফ্ল্যাগ একবার ধরে, আর তোমরা মনে করছে এর জন্য মনে হয় জীবন দিলে মনে হয় আমি মনে হয় জান্নাতে চলে যাবে। না রে ভাই, এই পার্টি সে পার্টি নয়, নবীর পার্টি আলাদা, ইসলামের পার্টি আলাদা, খলিফাদের পার্টি ছিল আলাদা, সেটা কোরআনের পার্টি। খলিফারা যে পার্টিটা করেছিলেন সেই পার্টি কায়েম হলে সমাজে চোর থাকবে না। আমাকে দেখান তো এখন একটা পার্টি, যে পার্টি তৈরি হলে সমাজে চোর থাকবে না। সব পার্টির ভিতরে চোর আছে, সব পার্টির ভিতরে লুটেরা আছে, এই দলেতে মেরে মুড়ে খেয়েছে, এখন ওই দলেতে গেছে, এমন সব পার্টিতে আছে। তুমি এই পার্টিটাকে কি করে ভাবছো যে এই পার্টিটা করলে আমি জান্নাতে চলে যাব? আমি যেই বলেছি পার্টিকে ঈমান মনে করো না, কেন বলেছি? যে ঈমান মনে করলি তো মানুষ পার্টির জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমার ঘরের ছেলেরা মরে যাচ্ছে প্রত্যেক বছর, কত ভোটের সময় কত যে ছেলে মরে যায় তার কোনো ঠিক নেই, সব মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান। আমি যেন বলেছিলাম পার্টিকে ঈমান মনে করো না, আমার বিরুদ্ধে রেগে লাল। আরে এটা ক্যাজুয়াল ব্যাপার, আজ লোকে এ পার্টি করছে, কালো পার্টি করছে। পার্টিকে ভালো কাজে লাগাও, মানুষ সাপোর্ট করবে। যে খারাপ কাজ করছে তাকে বোঝাও, তার কাছে যাও, ভাই এটা করো না। মদ হারাম, মদকে ঘৃণা করো, মাতালকে নয়। তুমি যদি মাতালকে ঘৃণা করো তাহলে তো মাতাল কোনোদিন হেদায়েত হবে না। হবে? মাতালের কাছে তোমাকে যেতে হবে, মাতালের কাছে তোমাকে যেতে হবে, চেষ্টা করতে হবে। যদি মদ তার একটু কমানো যায় খাওয়া, তাকে যদি হেদায়েত করা যায়, প্রয়োজনে যেতে হবে। মদকে ঘৃণা করো, চোর চুরিকে ঘৃণা করো, চোরকে নয়। চোরকে যদি তুমি ঘৃণা করো, তার কাছে না যাও, সে সারা জীবন চুরি করতে থাকবে। তাকে হেদায়েত করো, তার কাছে যাও। ভাইরা আমার, সব দলেতে ভালো মন্দ খারাপ মানুষ আছে, কিন্তু মাথায় রাখতে হবে পার্টি আমাদের ঈমান নয়। আমি আবারও বলছি, এই ভোটের সময় এক ভাই আর এক ভাইকে আঘাত করবেন না। রাজনীতি রাজনীতির জায়গায় থাক। আমি কোন পার্টি করি না, কোন পার্টির প্রচার করি না। আপনি মাথায় রাখবেন, আপনাকে ভাবতে হবে একটা পার্টি করবেন না, সেটা হলো মানুষ মারার পার্টি। আর যে পার্টি আপনার ইসলামের ক্ষতি করে, যে পার্টিটাকে রাখলে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা, আমরা আমাদের ধর্মীয় সংবিধানের, আমরা ভাই আমার সাংবিধানিক অধিকার পালন করতে পারবো। আজকে তাকিয়ে দেখুন কি চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের ভয় পেলে আমি আল্লাহ ভয়টা দূর করে দেব। তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতটা যদি
তোমরা করো তোমাদের ভয়টা আমি আল্লাহ দূর করে দেব, টেনশন তোমাদের কমিয়ে দেব। নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত, নবীর সুন্নাত মানলে আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরাম দয়ার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। খুবই সংক্ষেপ করে ছোট্ট করে বলি, ভাইরা আমার, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় যেতে যেতে একটা খাজুর গাছ দেখতে পেলেন। সেই খাজুর গাছের গোড়ায়, খাজুর গাছে দুইজন ছোট ছোট অসহায় বাচ্চাকে একজন ইহুদি জালেম বেঁধে রেখেছে। ইহুদিরা নবীদেরকেও শহীদ করেছিল। আল্লাহ তাদের অনেক ভালোবেসেছিল, নবীরা ভালোবেসেছিলেন, কিন্তু ইহুদিরা সে ভালোবাসার দাম দেয়নি। ফিলিস্তিনে যখন এসেছিল 1948 সালের আগে, পৃথিবীর মানচিত্রে এই ইসরায়েল নামক কোন দেশই ছিল না। কিন্তু যখন এসেছিল এই ওখানকার মুসলমানরা, তারা এদের অসহায় মানুষগুলোকে ভালোবেসে জায়গাটাই দিয়েছিল। এরা প্রথম থেকেই কিন্তু ভাই আমার ওয়াদার খেলাফকারী লোক আর জালেম, আজও জুলুম করে যাচ্ছে। কিন্তু এরা ধ্বংসপ্রাপ্ত, এরা অভিশপ্ত, ধ্বংস হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী সেই সময় দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চারা, কি ব্যাপার, তোমাদেরকে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছে? সেই সময় বাচ্চাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার সাহাবীর সন্তান, আপনার গরীব সাহাবীর সন্তান, আপনার সাহাবী, আপনার সাহাবী। আমাদের আব্বা জান কয়েকদিন বাড়িতে কোনো কাজ না হয়, ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতর হয়ে যাই, খাবার নাই, খাবার জোগাড় করতে পারেননি আমাদের আব্বা জান, কাজ নাই, ইনকাম নাই, কয়েকদিন ধরে আমরা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই। অনাহারে ওয়ার্দাহারে থাকতে থাকতে আমরা দুই ভাই একটু ছোটকে বাইরে বেরিয়েছি, ক্ষুধার যন্ত্রণায় আহারের জন্য, খাদ্যের জন্য একটু বাইরে বেরিয়ে পড়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুখ দিয়ে শুনছেন, দুটো ছোট ছোট বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, জালেম ইহুদি বেঁধে রেখে দিয়েছে। ছোট বাচ্চা দুটো কেঁদে কেঁদে জারে জার হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা দুই ভাই বাইরে বেরিয়ে খাবারের খোঁজ করতে শুরু করি। এই খাজুর গাছের গোড়ায় যখন এলাম, দেখলাম কয়েকটা খাজুর জমিনে পড়ে আছে। আমরা 7-5 চিন্তা না করে ক্ষুধার যন্ত্রণায় ধুলোগুলো মুছে নিয়ে ভালো করে খেয়ে ফেলি। তখনই ওই জালেম ইহুদি দেখতে পায়, তাড়াতাড়ি এসে ছুটে এসে আমাদের বকাবকি শুরু করে দেয়, আমাদের কত দোষারোপ করে, আমাদের বদলা নেবার জন্য গাছের সঙ্গে বেঁধে দেয়। আল্লাহর নবী কথা শুনে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে। আল্লাহর নবী বলেন, বাবারা, বাচ্চারা, কেঁদো না, আমি তোমাদের এখনই ছাড়ানোর ব্যবস্থা করছি। অগণবি তোমার সন্তান সাহাবীর, অগণবি তোমার সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। অগণবি তোমার সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর শ্রম ঝরে বারে বার, শুনে নবীর শ্রম ঝরে বারে বার, নবী আমার কেঁদে হয় যারে যা। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাচ্চারা অপেক্ষা করো,
এক্ষুনি ব্যবস্থা করছি। হে তরুণ যুবকেরা, নবী আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে নবী আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ঝরঝর করে কাঁদতে শুরু করেন। নবীর সাহাবীরা এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাঁদবেন না, আপনার কান্নার কারণটা আমাদের বলুন, আপনার কদমে আমাদের জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না। হে তরুণ যুবকেরা, নবী আমার বললেন না। হে যুবকেরা, কোথায় ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক? ছুটে ছুটে এসে আল্লাহর নবীর কান্না দেখে সহ্য করতে না পেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাক, আপনার চোখের পানি ঝরবে, আমি আবু বকর সহ্য করবে এটা হতে পারে না। একবার বলুন কি হয়েছে বলুন, আপনার চোখের অশ্রুটা আমি আবু বকর মুছিয়ে দিতে চাই। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষের থেকে আমার আবু বকর হলো শ্রেষ্ঠ। শুধু তাই নয়, তাম পৃথিবীর আমার উম্মতদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একদিনের নেকিটা যদি ইবাদতটার এক পাল্লায় রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে আল্লাহর নবী কোনো কথা বললেন না। এবার ওমর ফারুক এসে হাজির হলেন। কোথায় ছিলেন? রাগী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখে অশ্রু আমি ওমর সহ্য করতে পারি না, একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দনটা দুখানা করে দেব। কোন ওমর? যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাউ কানা বাদি নবিয়ুল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন, যার কথার সঙ্গে আল্লাহর ওহী খানা মিলে যায়। সেই হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরত ওসমান জিন্নুরাইন এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার ওসমান, আপনি বলুন কি করতে পারি, কি করলে আপনার চোখের অশ্রু বন্ধ করতে পারবো? আল্লাহর নবী বললেন, বাবা ওসমান, তুমি কি পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক, আপনার জন্য সব কিছু লুটিয়ে দিতে আমি প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই তো আমার সবকিছু, আপনার জন্যই তো আমার হায়াত মওত, আপনার জন্যই তো আমার ঈমান, আপনি বলুন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন হলেন মদিনার ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন ধনী ব্যবসায়ী। হযরত ওসমান জিন্নুরাইন অনেক ধনী, কিন্তু আমার নবী গরীব। আমার নবী পেটে পাথর বেঁধে দিন যাপন করেছেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি এত কষ্ট করে জীবন যাপন করেন, আপনি যদি আমাকে বলেন, আমি আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দেব। আল্লাহর নবী বলেছিলেন, মাবুদ আল্লাহ, না 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 না, আমার লাগবে না, না না আমার লাগবে না, আমি গরিব জীবন যাপন করতে চাই। আমার আল্লাহ, আমি যদি ধন দৌলতের মালিক হয়ে যাই, আমি যদি ধনী হয়ে যাই, আমার কোটি কোটি উম্মত উম্মতি গরিব হবে, তারা কেমন করে জীবন যাপনটা করতে পারবে? আমার আল্লাহ, আমি গরিবী জীবন যাপন করতে চাই, গরিবী ভাবে থাকতে চাই, কারণ কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি হবে যারা অসহায় ভাবে জীবন
যাপন করবে, ক্ষুধার্ত হবে, অনাহারে অর্ধাহারে দিন যাপন করবে, তারা কেবলমাত্র আমি নবীকে দেখি তো সান্ত্বনা পাবে। আহারে আমরা ক্ষুধার্ত আছি, অসহায় ভাবে গরিবী জীবন যাপন করছি। আমার নবীও গরিব ছিলেন, আমার নবীও পেটে পেটে পাথর বেঁধে জীবন যাপন করেছেন, আমার নবীও কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থেকেছেন। তাই আমার আল্লাহ, আমি ধনী হতে চাই না, আমি নবী গরিবী পছন্দ করি। এ তরুণ যুবকেরা, কিন্তু নবীর সাহাবী ধনী, তাহলে ইসলামে ধন দৌলতের দরকার আছে, কিন্তু সেই ধন দৌলতকে সঠিক পথে ব্যয় করতে হবে, ইসলামের জন্য ব্যয় করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? অনেক ধনী মানুষ আছে, তারা খেলায় মেলায় লক্ষ লক্ষ টাকা দান করে। খেলা বললে লক্ষ লক্ষ, মেলা বললে লক্ষ লক্ষ, সেখানে উঁচু চেয়ার দেবে, নাম ধরে মাইকে বারবার বলবে অমুক সেট পার্টি এত টাকা ডোনেট করেছে। আর জলসা কমিটির ছেলেরা গেলে জলসা দিয়ে কি হবে রে, কটা মানুষ হেদায়েত হয়েছে বলতো, আমাকে জলসা দিতে এসেছে, এই নে 500 টাকা নে। এখানে 500 টাকা, ওখানে 1 লাখ আছে না নাই? দিনের জন্য এরা কন্ট্রিবিউশন করে না, দিনের পথে এরা টাকা পয়সা খরচ করে না, ইসলামের জন্য সঠিক জায়গায় দেয় না। কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যদি আপনি দান করেন, দুনিয়াতেও আপনার সম্মান আল্লাহ বাড়াবেন, আখিরাতেও সম্মান বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন ইসলামের জন্য কত সম্পদ তিনি দান করে দিয়েছেন। সেই ওসমান জিন্নুরাইন আজও যান মদিনা শরীফে। ভাইরা আমার, মানুষ মারা গেলে তার নাম মুছে যায়, তার সম্পত্তি মুছে যায়, তার নামের সম্পত্তি মুছে যায়, তার নামের অ্যাকাউন্ট মুছে যায়, তার নামের ব্যাংকের ডিটেইলস মুছে যায়। কিন্তু 1450 বছর আগে ওসমান জিন্নুরাইন ইন্তেকাল করেছেন। ওসমান জিন্নুরাইনের নামে মদিনার জমিনে বিখ্যাত ওসমান জিন্নুরাইনের বাগান আছে। ওসমান জিন্নুরাইনের ওই বাগান থেকে ইনকাম হয়, সেই ইনকামের টাকা হযরতে ওসমান জিন্নুরাইনের নামে ব্যাংকের পাসবুক আছে, অ্যাকাউন্ট আছে। ওসমান জিন্নুরাইন হুজুরের নামে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি রিয়াল সেখানে জমতে থাকে। ওসমান জিন্নুরাইন হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু ওসমান জিন্নুরাইন হুজুরের নাম দিয়ে আজও মক্কা মদিনা পৃথিবীর জমিনে গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য ওসমান হুজুরের টাকা দান হয়। দেখেছে ভাইরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় হযরতে ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি যাও, হে ওসমান যাও, ওই গাছের গোড়ায় দুটো এতিম অসহায় বাচ্চা, ক্ষুধার্ত বাচ্চা, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। দুটো অসহায় বাচ্চাকে তাড়াতাড়ি ছাড়াও। আর যদি সম্ভব হয় বাবা ওসমান, যে গাছটার কারণে এত বড় ঘটনা ঘটলো, সেই গাছটাকে কিনে নিয়ে তার পেপারসটা আমার কদমে হাজির করে দাও। হযরতে ওসমান জিন্নুরাইন নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা, সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, চলে গেলেন সেই ইহুদির কাছে, সেই খেজুর গাছের গোড়ায়। সেখানে যখন ওসমান জিন্নুরাইনের মতো এত বড় ধনী সাহাবী এসেছেন, এত বড় শেখ, এত বড় ধন দৌলতের মালিক, ইহুদি ঘাবড়ে গিয়েছেন, ভাবছে হাই রে হাই, আমার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে মদিনার সেরা ব্যবসায়ী এসে হাজির হয়েছে। অটোমেটিক ভয় পেয়ে গেল, অটোমেটিক তার হৃদয়টা কাঁপতে শুরু করলো। সেই সময় ওসমান জিন্নুরাইন বলে, এই ইহুদি, তাড়াতাড়ি এই বাচ্চা দুটোকে ছেড়ে দাও, বাচ্চা দুটোকে খুলে দাও, তারপরে তোমার সঙ্গে আমার ডিল হচ্ছে, যা লাগবে পাবে, কোনো অসুবিধা নাই, আগে ছেড়ে দিয়ে কথা বলো। বলার সঙ্গে সঙ্গে ইহুদি আর দেরি না করে বাচ্চা দুটোকে গাছ থেকে খুলে তাদেরকে উন্মুক্ত করলো, তাদেরকে আজাদ করলো। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন এবার বলে, এই ইহুদি, এই গাছটা আমি কিনতে চাই, এই গাছটা আমার লাগবে। সেই ইহুদি বলল, আমি তো বিক্রি করব না। বলে বিক্রি করতে হবে, এটা আমার প্রয়োজন, যা চাইবে তাই পাবে।
সেই সময় ইহুদি চিন্তা করলো ওসমান আজকে মনে হয় কোনো ব্যাপার কিছু হয়েছে, এই একটা গাছ কিনতেই চায়, এত বড় ধনী লোক, কি এমন আছে এর মধ্যে জানি না, এই গাছের মধ্যে তেমন কি লাভ আছে, যাই হোক তাহলে এই সময় আমার ব্যবসাটা একটু ভালো করি, এই চিন্তা করে ইহুদি বলতে লাগলো ভাই ওসমান আপনি যদি এই একটা গাছ নিতে চান, আপনার কাছে যদি এই গাছটার এত মূল্য হয়, তাহলে আপনার অমুক জায়গায় একটা 100টা গাছের বাগান আছে, ওই 100টা গাছের বাগানটা যদি আমাকে দেন, আমি এই একটা গাছ আপনাকে দিয়ে দেব। ওসমান জিন্নুরাইন হুজুর বললেন এই ইহুদি আমি রাজি হয়ে গেলাম। জোরে হবে না, জোরে হবে না, একটা গাছের বিনিময়ে 100টা গাছ দিয়ে দিলেন, জোরে হবে না। ইহুদি বলছে ওসমান তুমি এত বড় ব্যবসায়ী, আজকে এই রকম ব্যবসা করলে তো তুমি ঠকে গেলে, একটা গাছের বিনিময়ে 100টা গাছ আমাকে দিলে আমি ভাবতেই পারছি না। ওসমান জিন্নুরাইন তখন কি বলছেন, যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি, জোরে হবে না, জোরে হবে না, যদি তুমি সব চাইতে আমার নবীর চোখের পানি মোছানোর জন্য আমি ওসমান আমার সব সম্পত্তি দিয়ে দিতাম, জোরে হবে না। যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি, মোদের নবী হবেন আজকে যে রাজি, মোদের নবী হবেন আজকে যে রাজি, নবী আমার জান্নাত, নবী আমার সবই, জোরে হবে না, জোরে হবে না। নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর মুখের হাসি আমি যে ফুটাবো, জোরে হবে না। ভাইরা আমার, আল্লাহর নবীকে সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গাছের কাগজ, একটা গাছের দলিল নিয়েছে আমার নবীর কদমে ঢেলে দিলেন। আল্লাহর নবী ভাই আমার মুচকি হেসে ওসমানের জন্য, ওসমান জিন্নুরাইনের জন্য আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। ভাইরা আমার, এই হলো নবী প্রেম, এর নাম ইসলাম, এর নাম কালেমা, এর নাম ইত্তেহাদ, এর নাম মহব্বত, এর নাম ভালোবাসা। আজকে এক ভাই বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াই না, আর আমার নবী দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, ঝরঝর করে কাঁদছে। আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন কত কালেমাওয়ালা ভাই শুধু কালেমা পড়ার কারণে, আল্লাহ মানার জন্য, নবী মানার জন্য তাদেরকে মারা হচ্ছে, ক্ষুধার্ত রাখা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের মনে দুঃখ লাগে না? ওটা ওই দল, ওটা ওই দল, ওটা তবলিগ, ওটা দেওবন্দি, ওটা শিয়া, ওটা সুন্নি, ওটা ফুরফুরা, ওটা তালতলা, ওটা গোলতলা, ওটা বেলতলা, আরে সবই তো কালেমা ওয়ালা। এটা কেন মাথায় ঢোকে না তোমার? মিয়া সব তো কালেমা ওয়ালা, কালেমা পড়ার জন্যই তো অত্যাচার হচ্ছে। লজ্জা লাগে না দলবাজি করতে? দল 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 করে ভাই আমার শেষ করে ফেললো সমাজটাকে। কিছু মোল্লা, কিছু মোল্লা, এই জন্য মোল্লা থেকে খুব সাবধান। অরিজিনাল হাক্কানি যদি মোল্লা হয় সে তো আল্লাহর ওলি। আর বেশিরভাগই সব যেগুলো পড়ে থাকে দলবাজি করছে, গীবত করছে, চগলখড়ি করছে, ষড়যন্ত্র করছে, দল পাকাচ্ছে, এগুলো হলো ভাই আমার কি বলবো, বলার মুখ থেকে খারাপ কথা বের করতে পাচ্ছি না, বলতে পাচ্ছি না। এদের থেকে দূরে থাকতে হবে, এরা আমাদের ইসলামকে ধ্বংস করে ফেলেছে। আয়াতুল্লাহ খামিনি কতবার বলেছে, ভাই তোমরা আমাদের শিয়া বলো, সুন্নি বলো, যাই বলো, আমরা কালেমা ওয়ালা, আল্লাহ মানি, নবী মানি, সব সাহাবীদের মানি, কাউকে গালি দিই না রে ভাই। তারপরে ওই আমেরিকা আমাদের বুঝিয়েছে ওরা শিয়া, ওদেরকে মারলে কোনো অসুবিধা নাই, আর আমরা বলছি হ্যাঁ মারো। কিন্তু ওরাই তো চোখে চোখ রেখে কথা বলেছে, ওরাই তো প্রকৃত নবীর আখলাকটা দেখিয়েছে। এক ভাইকে মারলে অন্য ভাই চুপ করে বসে থাকতে পারে না,
কুরাইশরা দেখিয়েছে। বড় দুঃখ লাগে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। যাই হোক, আমার ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত। তাই আপনাকে নামাজি হতে হবে। নবী নামাজের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে। নবী সেই ভাই আমার দ্বীনকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। আপনাকে নামাজি হতে হবে, আপনাকে সুন্নতওয়ালা হতে হবে। ছোটদের স্নেহ, বড়দের সম্মান, মানুষকে ভালোবাসা, আপনার সমাজ, আপনার কওম বিপদে পড়লে পাশে দাঁড়ানো, তার সঙ্গে সঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনার ব্যবহার দেখে মানুষকে জয় করতে হবে। শুধু এটা আপনার ব্যবহার নয়, আপনার নবীর ব্যবহার, আপনার নবীর আখলাক, আপনার দ্বীনকে, আপনার ইসলামকে, বিউটি অফ ইসলাম, ভাই আমার এই ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আপনাকে আমাকে কাজ করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমাদের মাঝখানে আসছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ।